Koktishala DM Tangnogo Khoroksa Sorkari Seba Khlainaino Purbo Mohila Thana Ringoi Koksungmungni Bagai Paithago Lachijagoi Shakshakno Kotok Sorowoi Thuika UDC Probil Load Koktishala DM Tangnogo Khoroksa Sorkari Seba Khlainaino Purbo Mohila Thana Ringoi Koksungmani Bagai Paithago Lachijagoi Shakshakno Kotok Sorowoi Thuika UDC Probil Load Koktomani Bishindi Shaimanka Kaishapati Mungno Kitingai DM Tangnogo Samung Khlainai UDC Probil Load no Purbo Mohila Thanani Police Constable Mosomi Debor Maringmani Aboni Yagulo Probil Load Dachimung Manjagai Shakshakno Kotok Sorowoi Thuika Hani Koktoma Aboni Yagulo Thinaini Bihik Purbo Thanani Police Constable Mosomi Debor Ma Tei Kokshel Janai Ashalota Debor Mani Mungai Thanao FIR Khlaika আমি ওই দিন 13 তারিখেই তো যাওয়ার কবে 13 তারিখে 12 তারিখে ও যখন আমাকে অফিস থেকে নিয়ে আসে আমাকে পোস্ট অফিস চৌমনি থেকে ও নিয়ে আসে যে ওরিয়েন্টে ভিড় তার জন্য আমাকে ও পোস্ট অফিস চৌমনি থেকে বাড়িতে নিয়ে আসে আসার পথে ওকে ফোন করছে আমি বলছি যে কে ফোন করছে পূর্ব মহিলা থেকে ফোন করছে আমি বলি কেন যেতে বলেছে এরপরে আচ্ছা ঠিক আছে এরপর আবার যখন আরেকটু আসলাম আবার ফোন করেছে বলছে ও আসবো বলেছি তো আমি আসবো আমি মোটর বটতলা থেকে আসছি কথা বলছে এরপরে আমরা ঘরে গেলাম ঘর থেকে এরপরে আমি একটু জল খেয়ে তারপরে আমি তোমার সঙ্গে যাব ও বলে না তুমি যাবে না তোমার যেতে হবে না বলে না 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 আমি যাব ঠিক আছে চলো তো গেলাম তারপরে যে ও রুতার যে জুনিয়র উনিও গেলেন যাওয়ার পরে তখন আমরা ঢুকার পরে আমরা বের করে দেওয়া হয়েছে চলে যান আপনারা চলে যান আর ঢুকার পরে এই যে মৌসুমী দেববর্মা ওনার চোখগুলো বড় বড় হয়ে গেছে হ্যাঁ বলে আরে কে এসছে আরে কী ব্যাপার তারা ওরা মানে বলাবলি করছে আর অনেক আছে হ্যাঁ ওনার নিচে স্টাফ অনেকগুলো আছে তারপরে আমি বের হয়ে গেলাম জুনিয়র উনিও বের হয়ে গেলেন তারপরে বললেন যে ওনাকে কিছু জিজ্ঞেস করবেন তো ওনাকে এমন জায়গায় জিজ্ঞেস করলো যে আমার ওইটাই প্রশ্ন যে ঠিক আছে আপনি কমপ্লেন পেয়েছেন জিজ্ঞেস করবেন ওনাকে একটা ঘরে নিয়ে আপনি একা থাকেন জিজ্ঞেস করেন হ্যাঁ অতগুলি মহিলার সামনে এইভাবে এইগুলি এত ফ্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন যে মানসিকভাবে ও হারিয়ে গেছে হ্যাঁ সাথে ছিলেন না আইনজীবীকে তো বের করে দিল আমাকেও বের করে দিল আসতেই দেয় না সিঁড়ির উপরে উঠতে দেয় না তারপরে আমি গেলাম বের হয়েছি এরপর কতক্ষণ কি জিজ্ঞাসাবাদ করলো জানি না তারপরে বললো আমাকে ভেতরে গেলাম ওকে আরেকটা রুমে একটা মহিলাকে দিয়ে পাহারা দিয়ে রেখেছে ভেতরে আমাকে আরেকটা রুমে নিয়ে গেল ওকে যদি আমার মতো আরেকটা রুমে নিয়ে জিজ্ঞেস করতো তাহলে তবু ও মানসিক শান্তিটা পেতো না আমাকে যেগুলি ভাষা বলেছে মহিলা বাপ রে বাপ আমার তো একদম মানে মাথা হয়ে গেছে আমি কি করব এত ভাষা মানে জঘন্য ভাষা তো আমি কি করব তো আপনি এক কাজ করেন ওকে থানায় রেখে যান আর কোনো কথা না ওকে কি ধারায় করা হইব এরপরে কইছে যে খাবার দেওয়া যান ওকে করে আমি বলেছি যে ম্যাডাম ওকে কি মারধর করাবে না কিছু করাবে নিশ্চিন্তে থাকেন আপনি করেন এই যে ওকে খাবার দাবার দিয়ে যান ও থাকবে এরপরে আমি বললাম যে আমি রিকোয়েস্ট করলাম যে আজকে রাত্রটা বাচ্চাটা তো ছোটো আজকে রাত্রটা আমরা বাড়িতে যেতে দেন আমি কথা দিলাম কালকে 11টার মধ্যে আসবো ওই মহিলা নাকি যে কমপ্লেন করে যে 11টার সময় আসবে ঠিক আছে 11টার সময় আসবে তখন আমরা আসবো কথা দিয়ে গেলাম না কথা দিতে হবে না আপনার করতে হবে যে লিখিত দিতে হবে প্রথম তো লিখিত কথা কিচ্ছু বলেনি পরে যে উকিল দাদা ফোন করার পরে বলেছে যে ঠিক আছে আপনি আসেন তো গেলাম পরে দেওয়া বললো যে আপনি এমনভাবে লিখিত দিয়ে যান যে আপনারা কালকে সকালে আসবেন আমরা তো বলছি লিখিত দিতে হবে না আমরা বলছি যে কালকে আসবো মহিলা যখন আসবে তখন আসবো কি করে আমরা মিউচুয়াল করি দেখি আচ্ছা ঠিক আছে এরপরে লিখলাম কি লিখবো এরকম লিখেন যে আপনারা সুস্থ মতো স্বামীকে ফিরে নিয়ে যাচ্ছেন যে কালকে 11টার সময় দেখা করবেন ও মহিলা আসবে এরপরে বলে আমি ঠিক আছে আপনি যান তারপরে হাজব্যান্ডকে ডাকলো ও এরকম লেখার পরে ঠিক আছে আপনারা যান তো যাওয়ার পরে তো ভালোই গেলাম ঘরে পরের দিন আসবো ঘরে গিয়ে কাজকর্ম করলাম সব কিছু ঠিকঠাক সকালবেলা দেখলাম আমার সকালবেলার কাজ শেষ ভাবছি ও চা করেছে ডাকবো
ডাকছে ওকে যে সাড়া দেয় না লেফটিনের মধ্যে। তারপরে আমার ভাগ্নেকে ডাক দিলাম, দেওয়ার পরে ও ভাগ্নে দরজা খুলে দেখলো হ্যাঁ হয়ে আছে। আমি চাই যে মৌসুমী দেববর্মা যেভাবে আমাকে কথাগুলি বলেছে, যে আমার হাজবেন্ডকে নিশ্চয়ই বলেছে রেপ চার্জের বিষয়টা কি আপনার সামনেই বলেছেন? হ্যাঁ রেপ চার্জ দিয়ে দেবেন, এটা কি আপনার সামনেই বলেছেন? বলেছে তো, আমাকে বলেছে এরকম ফেলবে বলেছে। এরপরে আমি কিরকম বললাম, ব্যবহার ছিল আপনার ওইখানে? মহিলা থানার ওই যে মহিলা মৌসুমী দেববর্মা একদম জঘন্য জঘন্য। আমি বলেছি প্রথমে মহিলা যখন আমাকে নিয়ে গেল একটা রুমে, তখন আমি ম্যাডাম আপনার নাম কি? কেন? আমাকে বলে কেন না, জিজ্ঞেস তো করতে পারে, আপনি যখন আমাকে জিজ্ঞেস করলেন আমিও তো জিজ্ঞেস করতে পারি আপনার নামটা। বলেনি, তখনই বলেছে প্রথমেই এরকম কথাগুলি একদম অন্যরকম। আমার ভালো লাগেনি। আমি বলছি তখন মনে মনে নিশ্চয় ওকে আরও বাজে কথা বলেছে, ও ভেঙে পড়েছে। তো রাস্তা দিয়ে যাবো শুধু তো আমাকে কিছু বলেনি, আমাকে যা বলেছে সব আমার হাজব্যান্ডকে আমি বলেছি, কোনো কথা আমি গোপন রাখিনি, সব বলেছি। কিন্তু ওকে যে বলেছে ওর তো কষ্ট লেগেছে, আমাকে বলেনি ওর কথাটা। ওর উকিলকে বলেছে। এখন কি চান আপনি? আমি চাই মৌসুমী দেববর্মা প্লাস আশালতা দেববর্মার যাতে কঠোর শাস্তি হয়। তাইনে ওনার কথার যে ভাষা, ওই ভাষার যে প্রয়োগ করেছে, ওই কথা অনুযায়ী আমার হাজব্যান্ড ভেঙে পড়েছে, যার নাকি আমার সারা জীবন আমার এইভাবেই থাকতে হবে। যে আমি চাই আমার হাজব্যান্ড, একজন মহিলার ছাতি হলো হাজব্যান্ড, হ্যাঁ, তার আমার মাথার ছাতিটাই ও কেড়ে নিয়েছে। আমি চাই ও আর ওই যে কমপ্লেন করেছে ওর কঠোর শাস্তি হোক। এই ঘটনার পর কি আপনাদেরকে ফোন করে? না কিছু করেনি ম্যাম, কিছু করেনি। জানেন গত মাসের 13 তারিখ প্রবীর, যিনি এসডিএম সদরে ইউডিসি পদে কর্মরত ছিলেন, ওনার বিরুদ্ধে 12 তারিখে একটা অভিযোগ করেন। আশালতা দেববর্মা একজন মহিলা, ওনার অফিসে চাকরি করেন, গ্রুপ ডি সিলোদানে একটা অভিযোগ করেন। 12 তারিখ সন্ধ্যার সময় প্রবীর লোককে থানা থেকে ফোন করা হয়। মৌসুমী দেববর্মা নামে একজন WSI, উনি ফোন করেন। ফোন করার পর আমি তখন রাজ্যের বাইরে ছিলাম, কলকাতা ছিলাম। প্রবীরবাবু আমাকে ফোন করেন, যেরকম থানা থেকে ফোন করছে, থানাতে যাবো কিনা। আমার সাথে আমার এক জুনিয়র আছে রৌনক দাস, ওই থানার পাশেই বাড়ি, ওকে আমি ফোন করে বলি তুমি থানাতে যাও, দেখো কী ধরনের অভিযোগ আছে বা এফআইআর হয়েছে। তো যাওয়ার পর ওখান থেকে পুলিশ ওকে বলে যে কোনো এফআইআর রেজিস্টার হয়নি, একটা রিটেন কমপ্লেন করেছে। আমি ওনার সাথে আমরা একটু কথা বলবো, ডেফিনেটলি কথা বলবে, যেহেতু ল অ্যাবাইডিং সিটিজেন আমরা, পুলিশকে কোঅপারেট করে আমাদের দায়িত্ব। আমি ফোন করে তারপর বললাম তুমি যাও, রৌনক থাকবে। অ্যাকর্ডিংলি সে তার মিসেসকে নিয়ে যায়, এবং ওই যে লয়ার ছিল রৌনক, ওকে নিয়ে থানাতে যায়। যাওয়ার পর ওর মিসেস আর ওর যে আইনজীবী ছিল ওকে থানা থেকে বের করে দেওয়া, দিয়ে একটা ঘরে তাকে ওকে বসিয়ে প্রচণ্ডভাবে মানসিক এবং মানে 376/511 মানে ধর্ষণের চেষ্টা এরকম কেসে ঢুকিয়ে দেওয়া হবে। তারপরে গালিগালাজ, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তারপর একটা সময় তার ফোনটা ওই মৌসুমী দেববর্মা নিয়ে নেয়, নিয়ে সুইচ অফ করে রেখে দেয় ওনার কাছে। তারপর আমি সন্ধ্যার দিকে 8টা সাড়ে 8টার দিকে যখন ফোন করি ওকে পাই না, তখন আমি আমার ওই যে জুনিয়র ছেলে আছে রৌনক, ওকে ফোন করি। তখন বললো যে ও ফোন আমাদের ঢুকতে দিচ্ছে না, ফোনটা কেড়ে নিয়েছে, ফোনটা সুইচ অফ করে রেখেছে। তার 10-15 মিনিট পর আবার ফোন করে তখন ওর মিসেস বলে যে বলেছে জল খাবার দিয়ে যেতে, আজকে সারা রাত্রি থানাতে থাকবে, কালকে 11টার সময় ওই ভদ্রমহিলা আসবেন, ওনার সাথে মেটিগেট করে মীমাংসা করে, হ্যাঁ, তারপরে তা ওকে ছাড়াও। তারপর আমি পুরো মহিলা থানা ইয়ের থেকে মৌসুমী দেববর্মার মোবাইল নাম্বার চাই। তো রৌনক যে ছিল আইনজীবী, সে লয়ার, সে যা গিয়ে বলে যে আমার স্যারের নাম্বারটা চাইছে, কথা বলে যে নাম্বার এইভাবে উইদাউট পারমিশন দেওয়া যাবে না। বাধ্য হয়ে আমি তখন ল্যান্ডফোনে ফোন করি। ফোন করার পরে যে ডিউটি অফিসার ছিলেন ওনাকে বলি যে মৌসুমী দেববর্মা আছেন, কেউ আছে, দিন কথা বললো। তো বললাম যে দিদিমণি কী খবর, এটা কোনো এফআইআর হয়েছে? বলেছে না, এটা রিটেন কমপ্লেন করেছে। তো তাহলে রিটেন কমপ্লেন করলে আপনি তো ইন্টারোগেট করেছেন, তখন প্রায় রাত্রি 9টা 9:15 বাজে, এই সন্ধ্যা 6টা সাড়ে 6টার থেকে ইন্টারোগেট করেছেন, তাই ছেড়ে দিন, বা কালকে আসতে হবে। ঠিক আছে, কালকে আসবে। তারপর বললো কালকে, আমি বললাম কালকে কেন আসবে 11টার সময়? বললো না, এটা একটা মীমাংসার মধ্যে যাওয়ার চেষ্টা করছে, মীমাংসা করার একটা ইয়ে আছে। মীমাংসা করার দায়িত্ব কি পুলিশকে দিয়েছে নাকি? আইদার ইউ রেজিস্টার দ্য কেস অর ইউ রিলিজ দ্য ডিটেইনি। আপনি কেস রেজিস্টার করুন, অ্যারেস্ট করে কোর্টে কালকে পাঠান, আর নাহলে যেহেতু মানে অ্যারেস্ট মানে ডিটেন করেছেন, ডিটেনকে ছেড়ে দিন। আপনি এবার একজনকে বসিয়ে রাখতে পারেন। তারপর ওনার সাথে আমার প্রচণ্ড হট্টগোল করার পর আমি তারপর বলেছি ঠিক আছে, আপনি আপনার মতো করুন, আমি কাল পরশু আগরতলা আসি, আপনাকে আমি কোর্টে দেখবো। রাত্রি 9:30 পৌনে 10টার দিকে ওর মিসেসকে এবং ওই যে লয়ার ছিল ডাকে, মৌসুমী দেববর্মা ডেকে ওর মিসেসকে
উনি একটা ডিকটেশন দেন যে আমার এরকম আমার আশালতা দেববর্মা আমাকে একটা কমপ্লেন দিয়েছিল আমার স্বামীর বিরুদ্ধে, থানাতে এনেছি, এটা আগামীকাল 11টার সময় আশালতা আসবে, এখানে আলোচনার মাধ্যমে এটাই হবে, আমি আমার স্বামীকে সুস্থ দেহে ফেরত পেলাম। এবং আসার সময় আবার থ্রেট করেছে যে কালকে 11টার মধ্যে না আসলে কিন্তু 376 511 এই কথাটা আমাকেও বলেছিল যে আমার তো নিয়মে 376 511 কেস রেজিস্টার করে অ্যারেস্ট করতে হবে, করুন অ্যারেস্ট, এখন করুন অ্যারেস্ট, বাকিটা আমরা কোর্টে বুঝে নেবো। সেম কথাটা যখন থানা থেকে বেরো বলেছে। এবং ওর মিসেস যখন যায়, যখন লাস্ট রিটার্নটা যখন দিচ্ছে, এই মৌসুমী দেববর্মা ওর মিসেসকে এত ফিল্দি ল্যাঙ্গুয়েজ, এত মানে বাজে ভাষায়, মানে ওই মানে বিকৃত, আমি জানি না মহিলা বিকৃত মস্তিষ্কের কিনা, এত বিশ্রী ভাষায় মহিলাকে গালিগালাজ করেছে। এবং এই ভদ্রমহিলা মানে ভগবানের কাছে আমরা কৃতজ্ঞ, ভদ্রমহিলাও সুইসাইড করি। তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তো মানসিকভাবে সে ভেঙে গেছে। তারপরে সকালবেলা তো পরের দিন 7:30টার সময় যখন মানে ল্যাট্রিনে ঢুকেছে, ও বাথরুমে ঢুকেছে, বেরোনা, তখন ডাক্তাররা কী করছে, তারপরে ব্যাগে তো দেখলো সে সুইসাইড করেছে। এবং টোটাল বিষয়টাই এই মৌসুমী দেববর্মা এবং এই আশালতা, এদের আশালতা তো 1 তারিখের ঘটনা, সে 12 তারিখে সে একটা রিটার্ন কমপ্লেন দিয়েছে, রেজিস্টার করে নি, 13 তারিখ 8:15 থেকে রেজিস্টার করেছে, অলরেডি 8:14 পোস্টমর্টম ডেড বডি পোস্টমর্টম জন্য পাঠিয়ে দিয়েছে। মানে মৃত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর, ত্রিপুরা পুলিশ এটাও একটা উদাহরণ রাখলো আর কি, নিজেদের গায়ের চামড়া বাঁচাতে। তা আমি তো এতদিন ছিলাম না, এরাও মানসিকভাবে এত শখ ছিল। তো আজকে আমরা এসেছি, এই যে কবিরবাবু এই যে মানসিক নির্যাতন, আশালতা দ্বারা মানে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাকমেলিং, মানসিক নির্যাতন, বিভিন্ন ফোন থেকে ওকে ফোন করে থ্রেট দেওয়া, এই ঘটনার আগে এই দুজনের বিরুদ্ধে আমরা এফআইআর করতে এসেছি। ঢুকবো, দেখি ওসি সাহেব কী করে, আমরা এফআইআর দেবো। আমরা পরবর্তী সময় এফআইআর হওয়ার পর আমরা এখানে বসে থাকবো না, আমরা এই সপ্তাহ বা সামনের সপ্তাহে হাইকোর্টে 2টো পিটিশন করবো। Aboni yagulo koktoma thumnai rongni bwskango phaiye UDC Probirlo ni bihik saka 13 April salmariwo Police Constable Mausomi Deborma kaisa patimungno tui bini logi song Probirlo no thanao ringmani fiaba tamni bagi ringkha hwnoi sungmungti sake khuk sitra bai borokno kutugoi rohoro hwnoi saimangkha aboni bagi lachijagoi bwsai saksak kotok sorogoi thina nangkha hwnoi kongsil saka twinai ni bihik Bureau Report Chini Khora